মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। উপসাগরীয় অঞ্চলে উভয় দেশ পাল্টাপাল্টি হামলার দাবি করেছে, যা চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের 4টি আত্মঘাতী ড্রোন বা ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এসব ড্রোন আঞ্চলিক সামুদ্রিক যাতায়াতের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের। এছাড়া পরবর্তী হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের বাহিনী গরুক এবং কেশুম দ্বীপে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতে আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে কুয়েতে অবস্থিত 2টি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ইরানের ছোড়া 7টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি প্রতিহত করা হয়েছে এবং একটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি বলে দাবি সেন্টকমের। এর আগে কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় 1 জন নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছেন। গত সপ্তাহেও ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটে, যা এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে। আর যুদ্ধবিরতি স্থায়ী করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। কোনো সমঝোতা চূড়ান্ত না হওয়ায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন এই পাল্টাপাল্টি হামলা বিশ্ব রাজনীতিতে এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। এখন সবার নজর কূটনৈতিক প্রচেষ্টা কতটা সফল হয় এবং পরিস্থিতি যুদ্ধের দিকে গড়ায় নাকি আলোচনার টেবিলে সমাধানের পথ খুঁজে পাওয়া যায় তার দিকে। অর্ণব নাসির, ভোরের কাগজ।